ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুনিয়ার জেল জুলুম ক্ষণে কেড়ে হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণে কেড়ে হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন হায় তায়েফের মাঠে নবী দাওয়াতেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন হায় ধৈর্যের শেষে এলো বিজয় ধৈর্যের শেষে এলো বিজয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর হতে বাধা পায় তারা কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর হতে বাধা পায় তারা সেই বাধাকে মোরা ভয় নাহি পাই সেই বাধাকে মোরা টর নাহি পাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহে তাকবীর মানুষ কি আছে আলহামদুলিল্লাহ সাতঘরিয়া মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ মাওলানা মুস্তাক আহমেদ সালাফি সাহেব জালসার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আরজাউল হক সালাফি ইমাম অত্র জামে মসজিদ এই
জালসার সুদূর মাগরিব থেকে এ পর্যন্ত আপনাদেরকে দুইজন সুপরিচিত বক্তা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। স্টেজে বসা আছেন অত্র এলাকার আলেম ওলামা, সুদীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই জালসার আজকে স্টেজের সামনে যারা বসা আছেন অত্র এলাকা হতে দিনদার, পরেশগার, মুসলিম ভাতৃমণ্ডলী, যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচি কাচারা, হাজিউল হারামাইন, আলেম ওলামা, তোলাবা। আমার ডান পাশে অত্র এলাকা হতে প্রিয় মা বোনরা এসেছেন। সকলকে নিয়ে আমি রব্বুল ইজ্জাত অল জালালের দরবারে শুকরিয়া আদা করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশেষ অনুগ্রহের মাধ্যমে এ গভীর রাত পর্যন্ত বসে আছেন। পৃথিবীর কোনো চাওয়া, পৃথিবীর কোনো পাওয়া, দুটোর কোনোটা নয়, শুধুমাত্র আল হুব্বু বিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য, জ্ঞান উন্মেষের জন্য একটা টাইমকে, একটা ক্লাস চলছে। এই ক্লাসকে মূল্যায়ন করে যারা নিজ নিজ দায়িত্বে গভীর রাত পর্যন্ত এ চত্বরে বসে আছেন, আমি আপনাদেরকে নিয়ে সেই রব্বুল ইজ্জাত অল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ও সুন্দর রেখে এ পবিত্র সময় সমবেত করেছেন। এই জন্য আকাশ বাতাস মুখরিত করে সিংহ শাবকের মতো উঁচু কণ্ঠে আওয়াজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যার চরিত্র স্টাডি, অ্যানালাইসিস, অনুসরণ, অনুকরণ, এমনকি তার রেখে যাওয়া দিন কোনো ব্যক্তি যদি অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলার ওয়াদা যে পৃথিবীতে দুই ক্যাটাগরির নেতা পাওয়া গিয়েছে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নেতা। তিনি কি নেতা? বিশ্ব নেতা। তাকে অনুসরণ করার একটা ফজিলত আলাদা, আর পার্থিব পৃথিবীতে আমাদের নির্বাচিত যে নেতা, এই ব্যক্তিদেরকে অনুসরণ করার একটা পাওয়া আলাদা। তো বলছিলাম বিশ্বনবী যিনি শুধু সৌদি আরব, আচ্ছা এখানে কি হলো, অসুবিধা হচ্ছে নাকি? বলছিলাম বিশ্বনবী শুধু আরব মণ্ডলীর জন্য, আরব ভৌগোলিক নেতা তিনি নন, তিনি গোটা পৃথিবীর যেখানে মানব মণ্ডলী, মানব সভ্যতা আছেন, তিনি হলেন সেখানেরও নেতা। ওই নেতার অনুসরণ অনুকরণ কোনো ব্যক্তি যদি করতে পারে আর সেই পথ অবলম্বন করতে পারে, আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন। বলতেছিলাম সেই নবী পৃথিবীতে নাই, তিনি ইন্তেকাল করেছেন। এক শ্রেণীর তথাকথিত ব্যক্তি যাদেরকে আলেম হিসেবে এদেশের মানুষ জানে, তারা বলেছেন রাসূল মরেনি। ওরা আল্লাহকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়েছেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মরবেন আর তারাও মরবে। এ কথা কার? আল্লাহ তাআলার। কোনো ব্যক্তি যদি আল্লাহর একটা নির্দেশকে অস্বীকার করে, আপনাদের জ্ঞান, আমি আপনাদেরকে আলেম, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি তাদেরকে বাদ দিলাম, আপনাদেরকে বলছি, আপনাদের সেন্স, আপনাদের যে জ্ঞান, সেই জ্ঞানে দিয়ে আপনি আমাকে বলেন যে আল্লাহর একটা সৃষ্টিকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, ও কি মুসলিম থাকতে পারে? পারে না। কথা বলবেন। তো আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরবেন, এ কথা কার? আল্লাহর। এ কি আমাদের কোনো কথা? না। তো আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মরবেন। এখন আমি যদি বলি যে আল্লাহর নবী মরেনি, তাহলে আমি আল্লাহর চাইতে বেশি বুঝেছি। কতটা এরাম আসলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মেনেছি যে আমি আল্লাহকে মেনে নিতে পারছি না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন। স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে মরে যায়, আল্লাহ রাসূল ঠিক সেভাবেই ইন্তেকাল করেছেন। কথা ঠিক কিনা? তো সেই নবী পৃথিবীতে নাই, রেখে গিয়েছেন আদর্শ। আদর্শটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবী। তিনি দুইটা জিনিস রেখে গিয়েছেন। এক, এই যে কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর প্রদত্ত ওহী, এই প্রদত্ত ওহী আল্লাহ তাআলার। দুই, বিশ্বনবীর উত্তম আদর্শ, তার চরিত্র, তার সুন্নাহ।
এই দুইটাকে তার উম্মতেরা যদি আঁকড়াই রাখতে পারে, পৃথিবীর কোনো বাতিলবাদী ব্যক্তি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, আছে নাকি? নাই। আমরা সুদূর বাংলার জমিন থেকে রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে দুরূদ পড়ছি। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, সামান্য কিছু কথা বলবো, কথার দিকে খেয়াল রাখবেন। আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা আছে? সামনে পিছনে যারা কথা বলছে মেহেরবানি করে একটু চুপ করতে বলবেন। বলতেছিলাম, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা নিসা। কোরআন আল কারিমে 114টা সূরা দিয়েছেন আল্লাহ, তার ভিতরে মহিলাদের নামকরণ করেছেন একটা সূরা, সূরাতুন নিসা। মানে মহিলাদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। এই সূরার 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আরো প্রাসঙ্গিক কিছু আয়াত আসবে। রাসূলের অসংখ্য হাদিস, সহিহ সনদে একটি হাদিসের ইবারাত আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। এই হাদিসের আলোকে আরো কিছু হাদিস আসবে। কোরআন এবং হাদিস উভয়কে সমন্বয় করে, মডিফাই করে, অ্যানালাইসিস, স্টাডি করে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো কথা যদি আসে, আমি যেন আগে আমল করতে পারি, তৌফিক আল্লাহ দিক। এবং আল্লাহ আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় মানুষ মরে, মরে না? কথা বলবেন, মানুষ মরে না? মানুষ মরে। আমাদের এলাকায়ও মানুষ মরে, পৃথিবীর সকল প্রান্তে মানুষ মরে। মুসলিমদের রীতিনীতি কি? একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ যদি মরে যায়, তাহলে কবরে আমরা রাখি, রাখি না? কবরে রাখার সময় আমরা একটা দোয়া বলি। সেটা কি বলি? বিসমিল্লাহি ওয়ালা, বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি তো? হ্যাঁ। এর ভিতরে দুইটা বাক্য আছে, একটা আল্লাহর নামে, দুইটা রসুলের মিল্লাতে। কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নামে, রসুলের মিল্লাতে মৃত্যু লাশটাকে রেখে আসতেছি। সেটা হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, আহলুল হাদিস বলেন, আটরশি বলেন, মাঝভান্ডারি বলেন, ল্যাংটাপীর বলেন, সিগুলফির বলেন, দেওয়ানবাগি বলেন, মুর্শিদি বলেন, সকল ব্যক্তিরা এটা বলে, বলে না? বলে। এখন আমি যা বলছি আপনি তাই বলছেন, আরেকজন দলের ব্যক্তি তাই বলছে, তাহলে এই যে আমরা ডিভাইডেড এখানে করলাম না, কিন্তু ডিভাইডেডটা কোথায় করেছি? আমি সারাটা জীবন এমন একটা দরবারে ছিলাম, যেই দরবারে কোরআন এবং হাদিস কিচ্ছু নাই। এমন একটা দরবার সেখানে ছিল, যেই দরবারে মুরিদ হলে, যেই দরবারে অনুকরণ করলে সলাত লাগে না, যেই দরবারে মুরিদ হলে কোনো কিছু লাগে না, এরম দরবার বহুত আছে। এখন ওই দরবারের একজন খাদেম আমি, অথবা মুরিদান আমি অনুসরণ করেছি। তাহলে আমি যদি ল্যাংটা বাবার দরবারের মুরিদ হই, তাহলে আমি মরে গেলে আমাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ল্যাংটা বাবা, বলতে হবে না? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ল্যাংটা বাবা, তাই তো আসে নাকি? সেটাই আসে না? আবার আমি যদি মুর্শিদ হয়ে যাই, আমি যদি আটরশির খলিফা হই অথবা মুরিদান হই, তাহলে আমাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আটরশি, তাই তো বলতে হবে নাকি? আবার কোনো ব্যক্তি যদি, কোনো দরবারি ব্যক্তি যদি থাকে, তাহলে যে দরবারে আছে ওই দরবারের নাম তার আছে। দরবারকে কেন্দ্রিক করে কোনো ব্যক্তি যদি কোনো কথা প্রতিবাদ করে, তাহলে তার মাথা খারাপ হয়ে যায়, সে মেনে নিতে পারে না। অথচ দ্বিমুখী নীতিটা কি? যখন মরে যাচ্ছে, মরা লাশটা রসুলের মিল্লাতে, আর জিন্দা ব্যক্তিরা রসুলের বিরোধীতে। কথা বলেন। মরে যাওয়া ব্যক্তিটাকে আমরা সকলেই সম্মিলিতভাবে রসুলের মিল্লাতে ওঠালাম, আর মৃত্যু ব্যক্তিটা সকলেই সম্মিলিতভাবে রসুলের মিল্লাতে ওঠালাম। তো জ্যান্ত মানুষটা ইসলামের কাজে লাগলো না, মরা লাশ নিয়ে রসুল কি পূজা দিবে? কথা বলেন। ও কি রসুলের কোনো কাজে আসবে? আসবে না। তাও আমরা এটা করতেছি, আর হামেশা এটি করতেছি। তো যাই হোক, আল্লাহ তৌফিক দান করুক। আজকের আয়াতকে কেন্দ্রিক করে কয়েকটা বিষয় আছে। তার প্রথম একটা বিষয়, সেটি হলো এই পৃথিবীতে আলেমদের একটা দায়িত্ব আছে। কাদের দায়িত্ব আছে? আলেমদের দায়িত্ব আছে। আর আলেমদের মর্যাদার কথা আল্লাহ অনেক জায়গায় বলেছেন। আলেমদের অনেক সম্মান আছে, অনেক মর্যাদা রয়েছে। আলেমদের কিছু কথা কোরআন আল কারিমে কোট করেছেন, হাদিসে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি
আলেমরা যদি নীতির বাইরে যায়, সিস্টেমের বাইরে যায়, তাহলে সে ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআন আল কারিমে কোট করেছেন। আর শুধু আলেম নয়, সাধারণ উম্মি মানুষ যারা, এদেরকেও আল্লাহ তাআলা বলেছেন। এখন আমরা আমলের নিয়তে কিছু মেসেজ যেন দিতে পারি, এ ব্যাপারে খেয়াল রাখবেন। আমি এখানে বক্তব্য দিয়ে 5 ওয়াক্ত সালাতের জায়গায় আপনাকে 6 ওয়াক্ত করাতে পারবো না, 5 ওয়াক্ত সালাতের জায়গায় 4 ওয়াক্ত করাতে পারবো না, 30 দিন সিয়ামটাকে আমি 29 দিন বা 28 দিন করতে পারবো না, আমি বছরে একবার হজ ফরজ হয়ে যায়, এটাকে আমি কম বেশি করাতে পারবো না। তাহলে আমি এখানে বক্তব্য দিয়ে লাভ কি? লাভ হলো এটাই, আপনারা যারা চাষাবাদ করে থাকেন তো দেখবেন ছুরি আছে না অথবা কাঁচি আছে না, এটা দিয়ে ধান আপনারা কেটে নেন, অথবা দাও দিয়ে কোনো কিছু আপনারা কাটেন। তো এইগুলা কাটতে কাটতে অনেক সময় দেখা যায় ওর যে শক্তি বা ওর যে ধার অনেক সময় থাকে না, তাই ওটাকে আবার নতুন করে রিফাইরিং করতে হয় কামারের কাছে, তা না হলে বাড়িতে একটু বালু নিয়ে এভাবেই করে ঘষে, যাতে ও ধার হয়, কাজের স্প্রিয়া বেড়ে যায়। আপনি বাড়ির থেকে এখানে এসেছেন, আপনার আমলটা তাই থাকবে। এখানে আসার উদ্দেশ্যটা হলো এক, যে আমলটা আমি করছি, আমলটার স্পিড যেন বাড়ে, আমলটা করতে যেন সুবিধা হয়, এই জন্য আসা, যে আমি যেটা করছি ঠিকঠাক আছে, এইটা যেন স্প্রিয়া বেড়ে যায়, এটা যেন না কমে যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? এবার আসুন, আলেমদের যে আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়েছেন সে ব্যাপারে একটুখানি আমরা দেখি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, এটি 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনবে, বলেন তো দেখি আল্লাহর প্রতি ঈমান নেই কার? আল্লাহর প্রতি ঈমান নেই এইখানে কোনো ব্যক্তি নেই। যেই ব্যক্তি সালাত পড়ে ওই ব্যক্তিও আল্লাহর প্রতি ঈমান আছে, আছে না নাই? আবার যে ব্যক্তি জুমার দিন একদিন সালাত আদায় করে ও ব্যক্তি দাবি করবে না আমারও ঈমান আছে। আবার যে ব্যক্তি দাড়ি করে সাদা করে ফেলেছে ওই ব্যক্তিও দাবি করবে আমার ঈমান আছে। যার দাড়ি আছে এই ব্যক্তিও দাবি করবে। যে ব্যক্তি বছরে একদিন সালাত আদায় করে ও ব্যক্তিও দাবি করবে আমার ঈমান আছে। তার মানে সকলেই ঈমানের দাবিদার, সকলের নিজ নিজ গতিতে সে দাবিদার। আল্লাহ বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আর আল্লাহ যারে জ্ঞান দান করবেন, কথার দিকে খেয়াল করবেন, কতগুলো সেন্টেন্স আল্লাহ এখানে দিলেন। যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি, নাম্বার 2, আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন, কি দিবেন? জ্ঞান। সবাই কিন্তু জ্ঞান পায় না। জ্ঞান যার ভিতরে আছে এই লোকটা হলো জিন্দা। জ্ঞান এমন জিন্দা, আর যার ভিতরে জ্ঞান নেই এই ব্যক্তি হলো মৃত্যু সমান। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক শাসক তিনি ছিলেন, আল্লাহ তার এমন একটা জায়গা পর্যন্ত নিয়ে গেলেন, তার জ্ঞানের পরিসীমাটা দেখেন কত বেশি। ওই ব্যক্তি মূর্তি পূজারী ছিল, ওই ব্যক্তি নন মুসলিম ছিল। একটি সময় বিশ্ব নবীকে মারার জন্য সে এসেছিলেন, কিন্তু সেখান থেকে ঘুরে তওবা তিল্লা করে যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তার কোন জায়গায় নিয়ে গেলেন দেখেন। 20 হিজরিতে আমর ইবনুল আসের নেতৃত্বে যখন মিশরটাকে মুসলিমদের নেতৃত্বে আনলেন, তখন খলিফা ছিলেন হযরত ওমর। হযরতে ওমর যখন খলিফা আর আমর ইবনুল আস এই বিখ্যাত সাহাবীর মাধ্যমে মিশরটাকে মুসলিমদের নিয়ন্ত্রণে আনলেন। মুসলিমদের নিয়ন্ত্রণে আনার পর ওই দেশের মিশরের একটি কালচার ছিল, সেটা হলো এই, প্রত্যেক বছর নীল নদের পানি শুকায় যায়। কথার দিকে খেয়াল রাখবেন। এবার আমরা কিভাবে শিরিক করি, শিরিকটা কিভাবে আসে দেখেন। মানুষের কিউরিওসিটি, মানুষের চিন্তার যুদ্ধ কিভাবে বাধাই দিয়েছে আমাদেরকে দেখেন। মানুষের চিন্তার যুদ্ধ কোথা থেকে আসছে? এখন বিখ্যাত সাহাবার মাধ্যমে মিশর যখন নিয়ন্ত্রণ করলেন, আর মিশরের প্রধান পানির উৎস ছিল নীল নদের পানি।
ওটা দিয়ে মানুষরা চাষাবাদ করত, ওটা দিয়ে মানুষের মোটামুটি চলাফেরা করত। কিন্তু কোন একটি সময় পানি শুকায় যায়। আর ও দেশের কালচারে ছিল হলো এটি, যখন নীল নদের পানি শুকায় যাবে, যে মাসে শুকাবে ওই মাসের 18 তারিখে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটি নারীকে তারা নির্বাচিত করবে। নিখুঁত সুন্দরী একটা মেয়ে, কুমারী মেয়ে, যার এখনো বিবাহ হয়নি, এই মেয়েটাকে গ্রামের ব্যক্তিরা নির্বাচিত করে তারে অলংকার দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। এরপরে ভালো পোশাক তারে পরাবে, তার পিতামাতাকে রাজি করাইয়ে ওই নারীটাকে, মহিলাটাকে নীল নদে নিক্ষেপ করবে। তখনই নীল নদে পানি আসে। এটাই ছিল মিশরের রেওয়াজ। আমিরুল মুমিনিনের নেতৃত্বে আমর ইবনুল আস যখন মিশরটা মুসলিমদের মুসলিম ছায়াতলে আনলেন, ঠিক একই নিয়মে নীল নদের পানি শুকালেন। এবার সকলেই এসে বললেন, সেনাপতি, নীল নদের পানি শুকাইছে, বিশেষ একটা নির্দেশের মাধ্যমে নীল নদের পানি আসে, এই সিস্টেম ছাড়া তো পানি আসবে না। জিজ্ঞেস করলেন সেটি কি? তিনি সব বিস্তারিত বললেন, এই সিস্টেমে নীল নদে পানি আসে। আমর ইবনুল আস তিনি বললেন, এটা হলো কুফরি, এটা হলো শিরকি, এই কুফরি প্রথা ইসলামে এক চুল পরিমাণ কোনো সুযোগ নাই। কি নাই? ওই কথাটা একটু স্টপ করছি। এবার শুনেন, আমার জীবনে অনেক আমি দেখেছি, আপনার বাচ্চা হয় না, বিয়ে করেছেন প্রায় 16 বছর হয়েছে, অনেকের 10 বছর হয়েছে, আকীদার দিকে যাচ্ছি, 10 বছর হয়েছে বিবাহ করেছেন, কোনো বাচ্চা কাচ্চা এখনো হলো না। এখন বাচ্চা যদি না হয়, ওই স্বামী স্ত্রী জানে যে বাচ্চা না হবার কি যন্ত্রণা। এই কবিরাজের বাড়ি যায়, ও ডাক্তারের কাছে যায়, সব জায়গায় ফিরে এসে যখন কোনো জায়গায় আর কোনো রাস্তা পেল না, এবার গ্রামের একজন মহিলা বলে, আরে অমুক জায়গায় এমন এক খানকা আছে, এমন এক বাবা আছে, এমন এক তাবিজ মেরে দেবে, আগামী বছর বাচ্চাও হবে। গোপন কিছু শিরিক থাকে যা আমরা বুঝতে পারি না। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সবাই তো ভালো ছিলাম, কোনো অসুবিধা ছিল না। নিয়তের মিনতি এটা গ্রহণ করতে হবে। জান্নাত থেকে বের হয়ে এসে আবার যখন প্রবেশ করছি, দুইটা জায়গায় ভাগ হয়ে গেল, কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। বেরোইছিলাম তো জান্নাত থেকে, আর এই জান্নাত থেকে বের হওয়ার মূলে যার সবচেয়ে বেশি হাত ছিল তিনি হলেন হাওয়া আলাইহিস সালাম। কার হাত? মাইন্ড করবেন না, কথাটা যেভাবে আসছি সেভাবে বলছি। যারা সাংসারিক জীবনে আছেন, অনেক সময় স্বামীর যদি একটু অভাব অনটন হয়ে যায়, স্বামীর যদি আয়ের উৎসাহ একটু কমে যায়, আর স্বামীর যদি চলার গতি একটু নরমালি হয়ে যায়, আর স্ত্রী যদি, মা বোনরা আছেন তাই বলছি, যদি স্ত্রীটা একটু চাহিদা সম্পূর্ণ নারী হয়, আর স্বামীর যদি একটু গতি কমে যায়, ওই স্বামী এবং স্ত্রীর ভিতরে এমন একটা অবস্থায় চলে যায়, সংসারের ভিতরে টান টান উত্তেজনা শুরু হয়ে যায়। সংসার থাকবে কিনা বোঝা যায় না। ওই জায়গায় বলছি, ওই জায়গায় পারা যায় না। দুনিয়ার সব আদালতে জেতা যায়, এখানে জেতা যায় না। বলতেছিলাম, বাচ্চা যখন হয় না, আপনি একজন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নির্ভীক সৈনিক, কোনোদিন বাতিলের কাছে আপোষ করেন নাই, কিন্তু বাচ্চা নাই, সব সময়ের জন্য দুর্বল হয়ে আছেন। ঠিক একটি সময় যখন আপনারে ফুসমন্তর দিয়েছে, যদি ওই দরবারে যাওয়া যায়, নিশ্চয় একটি বাচ্চা আমাদেরকে আসবে। এমন সময় হয় না? আপনাদের হওয়ার কথা বলছি না, কিন্তু অনেক জায়গায় এমন আছে, দেখা গিয়েছে আহলুল হাদিস বলেছে, কিন্তু মাঝে মাঝে আহলুল খবিসও আছে। বলতেছিলাম, বাচ্চার মাথা খারাপ, বাচ্চা ঠিকঠাক হচ্ছে না, একটুখানি তাবিজ দিলেই কাজ হয়ে যাবে। আমরা বিশ্বাস করলাম তাবিজের উপরে। বলছিলাম, ইসলামের ভিতরে কুপ্রথা কোনোদিন গ্রহণ করিনি, করবে না। করবে নাকি? করেনি, আর করবেও না। কথাগুলো মনে রাখবেন। পাপ, বাড়ির পাপ সূচনা হয় কাদের দিয়ে সেটা আপনারা ভালো জানলেন। বিশ্বনবী মেরাজে যখন গেলেন, জান্নাতের দরজায় নিয়ে গেলেন, দেখলেন, জাহান্নামের দরজায় নিয়ে গেলেন, দেখলেন, জান্নাত আর জাহান্নাম দুটোই দেখলেন। দুটি দেখার পরে পৃথিবীতে এসে তিনি বললেন, আমি জান্নাতের যখন দরজায় থাকলাম, লক্ষ্য করে দেখলাম সবচেয়ে হতদরিদ্র, ইমানদার, গরিব, ওদের সংখ্যা বেশি।
আর জাহান্নামের দরজায় যখন গেলাম, দুই শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি দেখলাম। তার একটা হলো ওয়াহমিকা, ধনাঢ্য সম্পদশালী ব্যক্তি যারা আছে তারা, আর বেশিরভাগ দেখেছি নারীদেরকে। নারীরা বেশি জাহান্নামে যাবে ছোট্ট একটা অপরাধের কারণে। আর সেই ছোট্ট অপরাধটা হলো এটাই, স্বামীর কৃতজ্ঞতা করতে ওদের বড় কষ্ট হয়ে যায়। এটা কষ্ট হয়ে যায় খুব। এটি বলতেছিলাম, ইসলামের ভিতরে কুপ্রথা গ্রহণ করা যায়। ইসলামে কুপ্রথা চলে না, চলে নাকি? ইসলামে কুপ্রথা চলে না, এটা আমরা সবাই জানি। তারপরেও হামেশায় চলছে, এটি চলন্ত ধর্ম হলো এটি। আমর ইবনুল আস, বিখ্যাত এই সাহাবা, সেনাপতিকে মিশরের মানুষগুলা বললেন এই নির্দিষ্ট নিয়মের বাইরে নীল নদে পানি আসবে না। তিনি বললেন না, এটা কুপ্রথা করা যাবে না, ইসলামে এর কোনো সুযোগ নাই। আর কোনো ব্যক্তি তারে প্রতিবাদ করতে পারলেন না, কেউ তারে আর নির্দেশ দিতে পারলেন না। সবাই চলে গেল। আজকে গেছে, কালকে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল পানি আসে না, 2 সপ্তাহ হয়ে গেল পানি আসে না, 3 সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গিয়েছে, নীল নদে পানি আসলো না। এইভাবে যেতে যেতে 3টা মাস অতিবাহিত যখন হয়ে গেল, নীল নদে পানি নাই। মানুষের জীবন একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় হয়েছে। মানুষরা দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেল। মিশরের জনগণ চিন্তা করলো আর মিশরে থাকা যাবে না, পলায়ন করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে বিখ্যাত সাহাবা সেনানী আমর ইবনুল আস চিঠি লিখলেন, ওগো আমি সেনাপতি যাকে আপনি নিয়োগ দিয়েছেন, আমি মিশর থেকে আপনার প্রতি সালাম নিবেদন করে আপনার কাছে বললাম, মিশরের পরিস্থিতি এই, তারা এই নির্দিষ্ট সিস্টেমে মিশরে পানি আসে নীল নদে, এখন তারা এই করতে বলছে, পানি আসছে না, কি করব আমি? আপনি সদুত্তর দেন। আমিরুল মুমিনের কাছে যখন আমর ইবনুল আসের পক্ষ থেকে চিঠি গিয়েছেন, চিঠি পড়ার পরে ওই চিঠির ভিতরে আরেকটা চিঠি লিখে ঢুকাই দিলেন। এরপরে আমর ইবনুল আসকে বললেন, এই চিঠিটা নীল নদের ভিতরে যখন ফেলে দিবে, সমস্ত মিশরের মানুষদেরকে একত্রিত করে আল্লাহর নামে নীল নদের ভিতরে ফেলে দিবে, কোনো শিরকি করবে না, কোনো কুপ্রথার ভিতরে যাবে না। চিঠিটা আমি দিলাম, চিঠিটা নিবে। আমর ইবনুল আস চিঠি দিলেন, সেখান থেকে চিঠি আসলেন, চিঠি খুলে দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে কি লেখা আছে। তিনি দেখলেন নীল নদের প্রতি তিনি নির্দেশ করছেন, ওগো নীল নদ, তুমি যেই আল্লাহর সৃষ্টি, আমি সেই আল্লাহর সৃষ্টি, ডিফারেন্স কিছু নাই। আমাকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, তোমাকেও একটা আল্লাহর নির্দেশ দিয়েছেন, একজন আরেকজনের নির্দেশের বাইরে আমি জানি না, যেও না। এখন তুমি যে সরবরাহ বন্ধ করে দিয়েছো আমি জানি না আল্লাহর হুকুমে কিনা, না তোমার নিজের ইচ্ছা অনুযায়ী নাকি কোনো কুপ্রথা। যদি আল্লাহর হুকুমে তোমার চলন বন্ধ হয়ে যায়, ওই আল্লাহর কসম করে বলছি তুমি আবার স্বাভাবিক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই হলো চিঠি, আর কিচ্ছু না। এইটা লিখে আমিরুল মুমিনিন চিঠিটা দিয়েছেন আমর ইবনুল আস, বিখ্যাত সাহাবা সেনানীর কাছে দিলেন। মিশরের সকল ব্যক্তিদেরকে নিয়ে যখন এই নীল নদের ভিতরে খালি চিঠি দিয়েছেন, আর কিচ্ছু নাই, সকল মানুষরা দেখছেন কি আশ্চর্য, এভাবে কি পানি আসে? এই চিঠি দিয়ে তারা ফেরত এসেছেন। পরের দিন শনিবার, এমন বেশি পানি স্বাভাবিক চাইতে 6 ফুট বৃদ্ধি হয়েছেন। সেইখান থেকে আজ পর্যন্ত নীল নদের ভিতরে আর কোনোদিন পানি বন্ধ হয়নি। বলুন সুবহানাল্লাহ। এটি হলো কোরআন এবং সুন্নাহ। এটি কি? এটা হলো কোরআন এবং সুন্নাহ। বলতেছিলাম ওই কথা, আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন তাদেরকে আল্লাহ মর্যাদায় মণ্ডিত করেছেন। ইলম প্রাপ্ত কোনো ব্যক্তি জীবনে কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। করবে নাকি? মাথা নত করবে না। আল্লাহ তাআলা বললেন, وَأَنِحْكُمْ بَيْنَكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذُرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْدِ مَا أَنزَلَ اللَّهُ। হে নবী,
আপনার প্রতি যেই কোরআন আল কারিমটা নাজিল করেছি, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন সূরা মাইদার 49 নম্বর আয়াতে, আপনার প্রতি যা দিয়েছি, যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে মানুষের কাছে আপনার বলতে হবে। কথাকার কোরআন আল কারিমে যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছি, আমি তোমাকে যা বলেছি হুবহু সেইভাবে মানুষকে বলতে হবে। এ নির্দেশ দিয়েছেন আল্লাহ তার নবীকে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তার নবীকে।